আমরা চাই না ওনার পরিবার যেই প্রতিহিংসার আগুনে চলেছিল, যে স্বৈরাচারের আগুনে সারাটা বছর 17 বছর হামলা মামলা সহ ডক্টর ফরিদউদ্দিন উনি ভালো করে ঘরেও থাকতে পারে নাই, আমরা দেখেছি। আমরা পর্যন্ত এই ঘর ছাড়া হয়েছি, এই বাড়ি ছাড়া হয়েছি, এবং ডক্টর ফরিদউদ্দিন তিনি শেষ পর্যন্ত ঢুকে ঢুকে বিনা চিকিৎসায় উনি এই স্বৈরাচার আমলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আজকের এই দিন উনি দেখতে পারে নাই। আজকে হাজারো মানুষ ওনার জন্য ওনার স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কিন্তু এমন দিন গিয়েছে উনি আমাদের মাঝে 2-4 জন নিয়ে শুধু বসে এই গরিব দুটি মেহনতি মানুষের চিন্তা করেছেন। এই এলাকার অনেক উন্নয়নের জন্য উনি অনেক মানুষের কাছে অনেক দুয়ারে দুয়ারে গিয়েছেন, অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে উনি না থাকলেও ওনার হাজারো কর্মী, ওনার সুযোগ্য সন্তান আহমদ রেজা বাবু উনি দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ দোসরদের, আওয়ামী লীগ স্বৈরাচারী যে মানুষগুলো দালালি করে এই দেশটাকে নোংরা রাজনীতিতে পরিণত করেছে, ওনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এইখানে ডক্টর ফরিদউদ্দিন না থাকলেও ওনার হাজারো কর্মী লাখো মানুষের সমাবেশ করতে পারবে। এবং এই কর্মকাণ্ড সারাটি জীবন অপহৃত থাকার জন্য আমরা প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে দিব। আমরা একজন ডক্টর ফরিদউদ্দিনকে হারিয়েছি, আমরা হাজারো ফরিদউদ্দিন এই মন্ত্রণায় সারা বাংলাদেশে দাঁড়িয়ে থাকবো। উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল চট্টগ্রাম বাইজিৎ থানায় উপস্থাপন করিয়েছেন, প্রতিষ্ঠিত করিয়েছেন। আমার বুকে যতক্ষণ রক্ত থাকবে আমি আমার নেতাকে কখনো ভুলবো না, আমি আমার নেতাকে কখনো ছাড়বো না। আমি আমার নেতার আদর্শ লালন করে ওনার এই সুযোগ্য সন্তানের হাত ধরে আগামী দিনের জন্য অপেক্ষা করে সারাটি জীবন এই বিএনপির জন্য উৎসর্গ করে দেব। আপনারা লাখো কোটি জনতা, বাংলাদেশের শ্রমজীবী এবং আমার যত চালক ভাইরা আছেন আমাদের সাথে একত্রিত করে সকল বিএনপি পরিবারের অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিট, প্রতিটা থানা, চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ সহ যত কিছু আছে সব যেন বিএনপি পরিবারে প্রতিটা ঘরে ঘরে ন্যায্য দাবি আদায় পৌঁছে দিতে পারে ইনশাল্লাহ। আপনারা এই হাতকে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন 5 আসন থেকে নির্বাচন করলে আপনাদের যত দাবি দেওয়া আছে আমরা চেষ্টা করব আপনাদের ঘরে গিয়ে পৌঁছে দেওয়ার। আপনারা রাজপথে আসতে হবে না, রাজপথের সৈনিক আমরাই থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সবসময় রাজপথে থেকেছে, আগেও থাকবে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই এলাকায় যত দোসর আছে, যারা আওয়ামী লীগের দালালি করেছে, যারা দুর্দিনে চাকে রাজনীতি করেছে, ওই দুর্দিনের রাজনীতিবিদদের জানিয়ে দিতে চাই, যদি ডক্টর ফরিদউদ্দিনের যত কর্মকাণ্ড ব্যাহত করতে চাইবে আমরা তাদেরকে ছাড় দেব না। আমরা তাদেরকে বুঝিয়ে দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন কোন দালালের জায়গা দেয় না। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে সবাই আমার দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চালক দল জিন্দাবাদ।